ওয়েলকাম স্টুডেন্টস টু গ্রে ম্যাটার এনহ্যান্সার। আজ দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টারের অন্তর্গত মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। আজকে শুধু বিভিন্ন অংশগুলির নাম সম্পর্কেই জানবো এবং প্রত্যেকটা অংশের কাজ বা অবস্থান সেগুলো আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে দেখে নিই মানুষের মস্তিষ্কের কি কি অংশ আছে। প্রথমত, মানুষের মস্তিষ্ককে তিনটে ভাগে ভাগ করা হয়। প্রথমটি হলো অগ্র মস্তিষ্ক, যার অপর নাম প্রোসেনসেফালন, মধ্য মস্তিষ্ক অপর নাম মেসেনসেফালন এবং পশ্চাৎ মস্তিষ্ক অপর নাম রম্বেনসেফালন। প্রথমেই চলে আসি অগ্র মস্তিষ্ক, যা ইংরেজিতে ফোরব্রেন এবং অপর নাম প্রোসেনসেফালন। এটার ভাগ হচ্ছে দুটো, একটা হলো টেলেনসেফালন, অপরটি হলো ডায়েনসেফালন। টেলেনসেফালনের চারটে অংশ: গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স, বেসাল গ্যাংলিয়া, হিপোক্যাম্পাস আর অ্যামিডালয়েড নিউক্লিয়াস। কিন্তু দশম শ্রেণীতে টেলেনসেফালনের শুধুমাত্র একটি অংশই সিলেবাসের অন্তর্ভুক্ত, সেটি হলো গুরু মস্তিষ্ক বা সেরিব্রাল কর্টেক্স। কাজেই বাকি যে তিনটে অংশ আছে, এই তিনটে দশম শ্রেণীর জন্য প্রয়োজন নেই, শুধুমাত্র গুরু মস্তিষ্ক পড়লেই হবে টেলেনসেফালনের অংশের মধ্যে। এবার চলে আসি ডায়েনসেফালন। ডায়েনসেফালনের দুটি অংশ, একটি থ্যালামাস অপরটি হাইপোথ্যালামাস। দুটোই দশম শ্রেণীর সিলেবাসের অন্তর্ভুক্ত। এরপর মধ্য মস্তিষ্ক বা মেসেনসেফালন, যার দুটি অংশ, টেকটাম এবং সেরিব্রাল পেডাঙ্কাল, এটাও দশম শ্রেণীতে অন্তর্ভুক্ত। এবং লাস্ট যে অংশ মস্তিষ্কে, সেটি হলো পশ্চাৎ মস্তিষ্ক বা রম্বেনসেফালন। এর হলো দুটি অংশ, একটি মেটেনসেফালন অপরটি মায়েলেনসেফালন। মেটেনসেফালনের দুটি অংশ, পন্স এবং লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম। আর মায়েলেনসেফালনের একটাই অংশ, যাকে বলা হয় সুষুম্না শীর্ষক বা মেডালা অবলাঙ্গাটা। তাহলে এই হলো মস্তিষ্কের সমস্ত অংশগুলি। এর মধ্যে অগ্র মস্তিষ্ক বাদে এবং পশ্চাৎ মস্তিষ্কের লঘু মস্তিষ্কটা বাদে, মানে মধ্য মস্তিষ্ক এবং পন্স এবং সুষুম্না শীর্ষক, এই তিনটে অংশকে একসাথে বলা হয় ব্রেন স্টেম। এটা দেখতে অনেকটা স্টেম বা কাণ্ডের মতো দেখতে হয়, তার জন্য এর নাম ব্রেন স্টেম। তাহলে মস্তিষ্কের প্রত্যেকটা অংশ খুব ভালো করে মনে রাখতে হবে এবং পরবর্তী ক্লাসে আমরা এই প্রত্যেকটা অংশের কাজ এবং অবস্থান সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে।